বিধিভূষণ হৃদয়রা তনষা বিধিভূষণ হৃদয়রা এই তো এসেছি আমি সকল দেবতাকে নিমন্ত্রণ করে। এবার এসেছি আমি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। একটিবার উচ্চ কণ্ঠস্বরে অনিরুদ্ধ উষাকে ডাক দিই না কেন। উষা, অনু, একটিবার দরজাখানি খুলে দেখো। সে কি এই অবিলম্বী দারোগারে দাঁড়িয়ে শয়ন কক্ষে গলারি কণ্ঠস্বরে শুনে মনে হয় মণিবর এসেছে। প্রভু, প্রভু। একি উষা, তুমি হঠাৎ আমার নিদ্রা ভঙ্গ করলে? অপরাধে মার্জনা করো, হয়তো কক্ষে কেউ এসেছেন। আমাদের এই কক্ষে? হ্যাঁ। উষা, আমাদের এই কক্ষে যদি এসে থাকে তাহলে চলো না গো, যুগলে গিয়ে আমরা দ্বার খুলে দেখি এমন কি এসেছে। বেশ, এসো। নারায়ণ একি মণিবর, শ্রীচরণে আশীর্বাদ করি। আসুন, এই অধমেরই ঘরে কুঠিরে এসে
আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করার যে আমার কাছে সময় নেই অনু। সে কি মণিবর? হ্যাঁ, কিন্তু কেন? আজকে পুনরায় এসেছি তোমাদের কুটির প্রাঙ্গণে। এই মুহূর্তে তোমাদের দুজনকে যে যেতে হবে আজকে দেব সবার মধ্যে। এ কি বলছো মণিবর? হ্যাঁ, এই সবে মাত্রই আসলাম অমরাপুরী থেকে, নৃত্যগীত সমাপ্ত করে আবার যেন আমাদের যেতে হবে সেই অমরাপুরীতে। সত্যই। কিন্তু কিবা কারণে? কিবা কারণে শুনিবে, মর্তধাম থেকে এসেছে শিবের মানসিক কন্যা পদ্মাবতী। তাই তোমাদের নিত্য দর্শন করবে, শ্রবণ করবে বলে পুনরায় যেতে হবে দেব সবার মাঝে। কিন্তু মণিবর, ক্ষণিক্ষণ অগ্রে ইন্দ্রসভা হইতে নিত্যগীত আমরা শেষ করে নিজের কুঠিরে এসে ক্ষণিক্ষণ বিশ্রাম করছিলাম। মমক্লান্ত শরীর নিয়ে কেমন করে পুনর্বার যাব ইন্দ্রসভার মাঝে? তাছাড়াও নৃত্য করার জন্য আরো নর্তকী রয়েছে। সত্যই। শুধু আমরা নয়, যেমন ছায়াধর, মায়াধর, তিলক, তামা, উর্বশী, চিত্ররেখা, লতা, পাতা, জয়া, বিজয়, দেবরাজ কেন পারলেন না তাদের দিয়ে নৃত্যটা করাতে? বলেছিলাম দেবরাজকে, কিন্তু শিবের মানসিক কন্যা পদ্মাবতী একমাত্র তোমাদের নিত্য দর্শন করবো বলে এসেছে মর্তধাম থেকে দেব সবার মধ্যে। মণিবর, মম ক্লান্ত শরীরে একদিনে দুইবারে নৃত্য করি কেমনে? আজ আমরা যেতে পারবো না মণিবর। আজকে তোমরা দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলো অন্য নর্তকা নর্তকী দিয়ে আজকের নৃত্যটুকু করতে। অনু, আজকে দেবরাজ তোমাদেরকে নিমন্ত্রণ করবারে পাঠিয়েছে আমায়, আর তার সঙ্গে ইহ বলেছে এই মুহূর্তে তোমরা দুজনে মিলে যদি আজকে দেব সবাই না যাও, দেবরাজ তোমাদের দুজনকে করবে চরম অভিশাপ। হ্যাঁ উষা, হ্যাঁ মণিবর না, এ হতে পারে না মণিবর, হতে পারে না। এই যে সত্য, না গেলে আমাদের করবে চরম অভিশাপ। অভিশাপ। উষা, স্বামী, মণিবর কি বললো শুনলে তুমি? প্রভু গো, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু দেবরাজের অভিশাপ আমি কখনো সহ্য করতে পারবো তুমি না। ঠিকই বলেছ উষা, আমরা হই দেবতার দাস। দেবরা রাজা যখনই আমাদের করবে স্মরণ, তখনই আমাদের সেই বাক্যকে পালন করাই কর্তব্য। অবশ্যই মণিবর, উষা, নিত্যদিন ইন্দ্রলোকে যাওয়ার অগ্রে মা হরগরির চরণে পুষ্প জল দিয়ে আমরা গমন করি। তথাপি আজও যদি আমাদের যেতেই হবে, তবে আর আপনি বিলম্ব করবেন না। যান, অতি শীঘ্রই স্বর্গলোকে বার্তা জানান সম্রাট উষা আসছেন। বেশ, যান যান। তবে বিলম্ব করো না কেমন, অতি শীঘ্রই এসো কেমন। যথা। বেশ নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা, স্বামী, দেখতে দেখতে মণিবরের জন্য আমরা দিকের দিকে চলে গেল, রীতিমধ্যে খবরে দেবে। তাই চলো বিলম্ব না করে ছুটে যাব আমরা অমরাপুরীতে। তার আগে নিত্যদিনে যাওয়ার আগে মা হরগৌরীর চরণে পুষ্প জল দিয়ে যায়। আজও যখন যাব আমরা, তাই চলো মায়ের চরণে পুষ্প জল দিয়ে ছুটে যাব আমরা অমরাপুরীতে। বেশ, এসো। মা, হে অন্তর্যামী ভুবন মোহিনী, হে তৃণলোকের দেবী, মা আমার আদ্যা শক্তি মহামায়া, মা হরগরি, যুগে যুগে অবতারই করেছ তুমি, নানান রূপ তোমার। এই অধম সন্তান করজোরে মিনতি করে বলি তোমায় মাগো, মোদের যদি ভুল ত্রুটি হয়ে যায় দেবী, অধমী গুণী সন্তান বলে মোদের তুমি ক্ষমা মার্জনা করো। আমেরা দু চোখে ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না,
মায়ের দেখা পাই না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। গঙ্গা জল তুলসী পাতা, মা ও মা, গঙ্গা জল তুলসী পাতা পুজিব তো মারে। আর মামা বলে ডাকি মামা বলে ডাকি মায়ের দেখা পাই না। আমরা দুজনে দুয়ার দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। উষা! এই কি? কি হলো তোমার উষা? কি হলো উষা? তুমি অমনে করে চিৎকার করে উঠলে কেন গো? কি হলো তোমার বলো? একেবারে নয়নে ফেরো, একেবারে দর্শন করেছো তুমি। কি? কত বড় অমঙ্গল ঘটে গেছে। ও নিত্যদিন মা হরগরির চরণে আমরা পুষ্প জল দিয়ে মা এসে দু হস্ত ভরে আশীর্বাদ করে যায়। আজ আমি যেই না মায়ের চরণে প্রণামে জানাতে গেছি, দেখো মায়ের ঘট বাড়ি যেন পড়ে গেছে। মায়ের ঘটবাড়ি পড়ে যাওয়াতে তুমি অমনে করে চিৎকার করে উঠলে উষা। মায়ের ঘটবাড়ি উল্টে গেছে তো কি হয়েছে? তুমি এতে কি অমঙ্গল বলছো? না উষা না, এই অমঙ্গল নয়। হয়তো একদিনে দুইবার মা আমাদের হস্তে পুষ্প জলে নেবেন না, তাই তো হয়তো ঘটবাড়ি উল্টে গেছে। এ নিয়ে তুমি মন খারাপ করো না গো। না না প্রভু না, নিশ্চয়ই নিশ্চয়ই আমায় দেবী কোনো বিপদের সংকেত দিলেন। কি? হ্যাঁ, কি বলছো তুমি উষা? এই যে অমঙ্গল। অমঙ্গল? হ্যাঁ, অমঙ্গল বিপদ? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না।
এসব এসব তোমার ভুল ধারণা উষা, তোমার ভুল ধারণা। না প্রভু না, এ আমার ভুল ধারণা নয়, এই যে সত্য। নির্ঘাত নির্ঘাত কোনো বিঘ্ন ঘটতে চলেছে, কোনো অমঙ্গলের ছায়া আসতে চলেছে। চুপ করো উষা, তুমি চুপ করো। বারবার যেন তুমি অমঙ্গল অমঙ্গল বলছো। যতই অমঙ্গল আসুক না কেন, আমাদের যে যেতে হবে সেই অমরাপুরীতে। দেবরাজ যেন রয়েছে আমাদের অপেক্ষায়, তাই এসো এসো তুমি আমার সাথে অমরাপুরীতে। ও প্রাণী উষা, প্রাণীর নাথ গো, বলো উষা বলো। আজি দেখি অমঙ্গলে ছায়া, অমঙ্গল দাও উষা, আমি বিশ্বাস করতে পারি না উষা, আমি পারি না। পায়েতেও ঝাঁটি লাগে, যেন মাথায় থেকে চাল প্রাণে। না উষা না, আমি যাবো না। কি বলছো তুমি? আমি যাবো না। ওগো শুকনো ডালে বসে কাকা, ওরালে বসে থাকা। কাকা কাকা ধীরা ঘরে প্রাণে। চলিতে ফিরিতে পায়ে ঝাঁটা লাগে, ঘরের চালে যেন মোর মস্তকে ঠেকে। উষা, শুকনো ডালে বসে কাকা খা খা করছে, আর কি দেখতে পাও? আর কি দেখতে পাও তুমি? শুনতে চাও? বলো উষা বলো। ও গো বামে দেশি কালো দেখি, ও গো দক্ষিণে দেখো সর্বপ্রাণে। এ কি বলছো তুমি? কেন জানি না, যখনই আমি 5 পা এগিয়ে চলি, তখনই আমাকে 10 পা পেছনে সরে যেতে হয়। উষা, শুনতে পাও? কি? হয়তো যেন পঞ্চ প্রকৃতি আমায় সবাই বলে, ওরে উষা, আজ তুই যাসনি ইন্দ্র সবার মাঝে, তোর যে বিঘ্ন ঘটতে চলেছে। না, আমি এত বড় ভুল করবো না। তোমার যদি কিছু হয়ে যায়, আমি যে বাঁচবো না। না উষা না, আমি তোমাকে হারাতে চাই। চুপ করো তুমি উষা, তুমি চুপ করো। কেন তুমি বারবার এখানে অমঙ্গল অমঙ্গল বলছো? তুমি যা কিছু বলছো আমি তোমার ভাষা বুঝতে পারি না। জানো উষা, হয়তো এসবে তোমার চলাফেরার ভুল, মনের ভ্রম। কোনোদিনই এমনটা হয়নি, আজও হবে না। একটি কথা জানো উষা, 33 কোটি দেবতারা যাদের মস্তকে আশীর্বাদ থাকে, তাদের কি কখনো কোনোদিনও বিপদ ঘনিয়ে আসতে পারে? তাছাড়া তুমি বারবারই কেন ভুলে যাও? তুমি না উষা, বানরাজের কন্যা তুমি, উষা বিদ্যাধরী। কি করতে পারে ওই ইন্দ্রসভায় বিশ্বহরি? কাবে দেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি, আমাদেরই সহদা করবে মা হরগৌরী। কিন্তু স্বামী, মস্তকের উপরে দিয়ে কখন ঝড় বয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। উষা,
উষা আজ বারবার করে মন প্রাণের হৃদয়ে আমার বিচলিত হয়ে পড়ে, কেন জানি আমি ভয়ে কাতরে হয়ে পড়ছি। ভয় করো না উষা, ভয় করো না। আমি না তোমার স্বামী, আমি তোমার কিচ্ছু হতে দেব না। বিলম্ব হয়ে যায় হ্যাঁ গো, হ্যাঁ। ওই তো মনে পড়ে যেন অপেক্ষায় রয়েছে। অতি শীঘ্রই এসো এসো। বেশ, আর আমি নয়নের জল বরিশন করব না। বেশ, হাসি বদনে নিয়ে নিত্যদিনের ন্যায় আমি ইন্দ্রলোকে যাব। বেশ, তাই চলো হাসি বদনে যাই আমরা অমরাপুরীতে। সকলে এসো। কেমন কিছুই বুঝতে পারছি না, এখনো পর্যন্ত দেবতা দেবীরা এসে উপস্থিত হচ্ছে না কেন? তাহলে কি দেবশ্রী নারদকে নিমন্ত্রণ করে আমি ক্ষণিকের জন্য অপেক্ষা করি না কেন? হরি নাম মধুর নাম গেয়ে যায় অভিরা এসো এসো। হরি নাম মধুর নাম গেয়ে যায় অভিরাম, হরি নাম মধুর নাম গেয়ে যায় অভিরাম। এসে কি ভাবে যেতে হবে নাম করো মন কৃষ্ণ বলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। জয় হোক ইন্দ্র সবারই জয় হোক। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। শ্রীচরণে পণিপাত দেবরা। বেশ, হে আদিদেব, মহাশক্তিবান, হে কালদর্শী, হে জগৎপতি, আপনারই চরণে আমার ভক্তিমতী শতকোটি প্রণাম। হে আদ্যাশক্তি মহামায়া, দেবী পার্বতী, তোমারই চরণে আমার প্রণামে দেবী। হে শিবদাতা গণেশ, প্রণাম।